কলাপাড়ায় খুচরা সার বিক্রেতাদের টিও লাইসেন্স প্রদান এবং সরকারি আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলার সার বিক্রেতারা। বুধবার দুপুর ১-২টায় বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন কলাপাড়া শাখার এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক কাউসার মিয়া বলেন, কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৪ জন সার ডিলারের বাইরে সরকারি আইডি কার্ডধারী ১২৪ জন খুচরা সার বিক্রেতা রয়েছে, যারা উপজেলার প্রায় ৩৫,০০০ কৃষককে সার বিক্রি করছে। সংগঠনের সভাপতি শামীম মুন্সি বলেন, সারা দেশের ৪৪,০০০ খুচরা সার বিক্রেতাদের কাছ থেকে প্রায় ৫ কোটি কৃষক উপকৃত হচ্ছে। তাদের বিক্রি বন্ধ করতে পারলে সার সিন্ডিকেট চক্র আবার সক্রিয় হবে। এতে কৃষকরা কৃষি মৌসুমে সার সিন্ডিকেটের কাছে আবার জিম্মি হয়ে পড়বে। তাই অবিলম্বে সরকারি আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার পাশাপাশি তাদের সার বিক্রির টিও লাইসেন্স প্রদানের দাবি জানান। আমরা যে খুচরা সার বিক্রয়টা আমাদের যে কার্ডগুলো আছে এগুলো বহাল রাখার জন্য আমরা জোর অনুরোধ জানাচ্ছি। যদি না করে সেক্ষেত্রে আমরা কি করব? যদি না করে সেই ক্ষেত্রে আমাদের কৃষক সহ আমাদের বিপদগ্রস্ত হইতে হবে এবং ৫ কোটি কৃষকের ভীষণ ক্ষতি হবে, মানে ব্যবসায়ী সহ ৫ কোটি কৃষকের ক্ষতি হবে, ৪৪,০০০ কার্ডধারী লাইসেন্সের ক্ষতিটা হবে। আমরা চাই না যে আমাদের ভবিষ্যতে এই ধরনের কোনো ক্ষতি কৃষকের হোক। আমরা কোনো কৃষক ক্ষতি চাই না। আমরা উভয়ের মঙ্গল চাই। আমরা সরকারের মানে সিদ্ধান্তটা নীতিমালাটা যেন ঠিক সার্বিক বিক্রি করার সুযোগটা আমাদের জন্য থাইকা যায়, সেটার জন্য আমরা জোর অনুরোধ জানাচ্ছি। যদি না করে তাহলে আমরা কৃষক নিয়ে আমরা নূতন কর্মসূচি দেব।